এই ব্লগটা হলো সোমবারের, যেটা তোমরা পাবে বুধবার দিন। কারণ মাঝে একদিন বাদ গেছে, আমি এডিট করতে পারিনি, সেই জন্যে ব্লগটা তোমাদের সামনে পৌঁছেও দিতে পারিনি। সোমবারে সকাল সকাল একটুখানি ঠাকুর ঘরে আসি, তোমরা সবাই জানো, আর সোমবারে তো আমি নিরামিষ খাই। তো এইদিকে হচ্ছে ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে একটুখানি জপ করে তারপর কিন্তু আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। সোমবারের সকালটা না বেশ ভালো লাগে, জানো তো। এমনি তো অন্য দিন আর সকাল সকাল যাওয়া হয় না, মাই গোটা পুজোটা দিয়ে রাখে, তো সোমবার দিন করে আমি যাই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি, বুঝতে পারছো আজকে হচ্ছে সোমবার। আর সকাল থেকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, মেয়ে গেছে স্কুলে। আর আজকে সোমবার যেহেতু, তো আমার ওই শিবের ওখানে বসার ছিল আর কি, শিব পুজোর ছিল। আর আজকে তো আমার নিরামিষ, তো সেই জন্যে যে এখন ভাত বসাচ্ছি। সকাল থেকে কিছুই খাইনি, বেজে গেছে 12:30। স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট, পুজোর ঘর থেকেও চলে এসেছি। আর মা আর বাবা গেছে হচ্ছে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেতে গেছে। তো এবারে দেখি আমি কি করি না করি। পনির এনে রেখে গেছে, তো ভেবেছি একটু পনিরের তরকারি আর ভাত করব, কারণ মা বাবা তো দুপুরে খাবে না, শুধু মেয়ের জন্য চিন্তা। আর আমি কিছু একটা ভাজাভুজি করে খেয়ে নেব, ব্যাস আমার হয়ে যাবে। আর পনির তো আমি খাবো না, যদি পারি তো পনির দেওয়ার আগে ওই আলু আর মশলা একটু তুলে রাখবো, তা দিয়েও আমার হয়ে যাবে। তো যাই হোক, এইটাই মানে ভেবেছি আপাতত। আর এই যে চাল নিয়েছি, এই যে চাল নিয়েছি, চালটা এবারে ধুয়ে নিয়ে দেবো। আর মনটা বলছে একটু চা খাই, দুধও আছে, যে হাতের সামনে দুধ আছে, কিন্তু আবার বানাতে ইচ্ছেও করছে না। আবার ভাবছি ভাত কখন হবে, কখন খাবো, একটু চা খেয়ে নিই। সকালে তো চা খাইনি, কিছুই খাইনি, তো সেই জন্যে। কালকে 2টো রুটি রেখেছিলাম, তো সেই রুটি দিয়ে ওর বাবা চা দিয়ে খেয়ে গেছে। তার সাথে সকালে ওকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, মেয়েকে দিয়েছি একটা, ওর বাবাকে দিয়েছি একটা, সেটা খেয়েছে। তো দোকান চলে গেছে। তো চলো এবারে ভাত আর তরকারির ব্যবস্থাটা করি। এই দেখো একটুখানি নিজের জন্যে চা বসিয়ে নিয়েছি, কারণ ওই যে একটা কি বলবো আর নেশা নেশা ভাব, তো সেই জন্যে চাটা বসিয়ে দিয়েছি। চা হতে হতে এইদিকে দেখো কেটে নিয়েছি আলু, তার সাথে পনির, আর তার সাথে কিন্তু কেটে নিয়েছি করলা। করলাটা ভাজবো আর তার সাথে পনিরের তরকারি করব। আর বাবা আর মার কিন্তু আজকে দুপুরে খাওয়ার কথা না, কারণ তাদের দুজনারই ছিল হলো বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। আর দেবলীনার বাবা খেয়ে নেবে হোটেলে, ও তো পনির খুব একটা পছন্দ করে না, আর আমিও তো খাই না, তোমরা জানোই। এদিকে মাঝে চাটা খেয়ে নিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করে রেখে ভাতটা নামিয়ে রেখে চাটা খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু আমি এই যে পনিরটা রান্না করতে শুরু করেছি। তো ওইদিকে দেখতে পেলে তোমরা আলুটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, না হলে কিন্তু আলুটা ভাজতে অনেকটাই সময় লাগবে, সেই জন্যে। আর খুব বেশি তরকারি রান্না করব না, ওই অল্প করেই করব। রাতে কি খাওয়া দাওয়া হয় না হয় সেটা রাতেই না হয় দেখা যাবে, বাবা মা তো আর এই বেলা খাবে না। তো মোটামুটি একটা মানে কেটেছি, যেন বাবা মা একটুখানি খেতে পারে রাতের দিকে। তো শেষ পর্যন্ত আর বাবা মা খায়নি, কারণ পনিরের তরকারি তো আমার মেয়েরই অনেকটা পরিমাণ লেগে যাবে দুবেলার, সেই জন্যে। তো এদিকে আমিও খাবো, আমারও নিরামিষ, সেই জন্যেই হয়তো বাবা মা আর কি রাতের বেলার দিকে খায়নি। আজকে তরকারিটা আমি এত কম তেলে রান্না করেছি, তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে খুবই সামান্য তেলে, মানে কড়াইটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। তো ইচ্ছে করেই আমি কিন্তু কম তেল দিয়েছি। তো সেটারও কারণ রয়েছে, তোমরা নিউজ দেখতে পাচ্ছ হয়তো যে ভোজ্য তেল, গাড়ির তেল মানে পেট্রোল ডিজেল এই সমস্ত একটুখানি কমই খরচা করতে বলা হচ্ছে। আর কম তেল খাওয়া তো অবশ্যই শরীরের জন্য ভালো, তো সেই জন্যে আর কি। তো মেয়ের খুব একটা পছন্দ হয়নি, কারণ ওই একটু কাঁচা লঙ্কার তরকারি যেহেতু লাল লাল হয়নি, সেই জন্যে। ওর আবার একটু লাল লাল তরকারি ভালো লাগে, দেখতে লাল হবে তবে ঝাল মোটেও হবে না। যাই হোক, রান্নাটা নামিয়ে রেখে চলে এসেছি ছাদে, কারণ মাঝে আমি না মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, জানো। টুকিটাকি কত রকম জামা কাপড় জমে যায়, জামা কাপড় কি আর বসে থাকে বলো তো। যেমন এই যে বেডশিট, এগুলো জমেছিল, তো ভাবলাম যে কাজ যখন করছি তাহলে মেশিনটাও না হয় সমান তালে চলতে থাক, আমি পরে গিয়ে সময় মতো মেলে দিয়ে আসবো। তো এই বেডশিটটায় না আজকে অনেক দিন পর একটুখানি নীল দিলাম, জানো তো। আর এখানে কিছু কিছু জামা কাপড় কিন্তু আমি হাতেও ধুয়েছি, কারণ ভালো ভালো জামা কাপড়গুলো হাতে না ধুলে না মেশিনে দিলে নষ্ট হয়ে যায়। তো এই যে ওর বাবার গেঞ্জি আর বেডশিটটা কিন্তু ভেতরে দিয়েছি। রান্না হয়ে গেছে, রান্না বলতে কি ওই শুধু পনিরের তরকারিটুকু আর একটা করলা ভেজেছি নিজের জন্যে। তো এই করলা ভাজা আর পনিরের তরকারির আলু দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আর পনির দিয়ে মেয়ের খাওয়া হয়ে যাবে।
বাবা মা তো আর এই বেলা খাবে না, প্রসাদ খেয়ে এসেছে। আর কথা হচ্ছে দেবলীনার বাবা হোটেলে খেয়ে নেবে। আর কথা হচ্ছে যে পরে রাতেরটা রাতে দেখা যাবে। এবারে সমস্ত জামা কাপড়গুলো কিছু হাতে ধুয়েছি, কিছু মেশিনে দিয়েছি। বড় বড় বেডশিটগুলো মেশিনে দিয়েছিলাম, ওর বাবার গেঞ্জি এগুলো দিয়েছিলাম। আর নাইটি, তারপর আমার ওই ভালো কুর্তি, এইটা হচ্ছে আমি হাতে ধুয়ে দিয়েছি। আর হলো নীল দিলাম, সেই জন্য ভেতরে মেলেছি এটা আর ওটা। আর ওর বাবার গেঞ্জিতে দেখেছো কিসের দাগ, এটা ওঠে না। কি বলো তো, ওই যে রং খেলায় পিচকিরি মেরেছিল, তো সেই রং আর ওঠেনি, বুঝলে। আর যদিও গেঞ্জিটা অনেকদিন পর বেরিয়েছে, এক কোনায় ভাঁজ করে রাখা ছিল ধুয়ে। যাই হোক, প্রচুর রোদ উঠেছে। ঘড়িতে বাজছে কটা বলো তো, 2টোর বেশি। তো মেয়ে আস্তে আস্তে 3:30। এবারে সকাল থেকে তো কিছু খাইনি, শুধু চা আর 2টো বিস্কিট খেয়েছিলাম। তো ভাবছি এখন খেয়ে নেব নাকি খিদে খিদেও পাচ্ছে। ঘরের অবস্থাও খারাপ, ঘর ঠিক করতে হবে। ভাবছি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে খেয়ে নেব। এদিকে আলমারি থেকে মেয়ে সব নামিয়েছে, ওর ফুল শার্ট পরে যাবে। ফুল শার্টে হাত ঢাকা থাকে, তো সেই জন্য ওর সব বান্ধবীরা ফুল শার্ট পরে যায়, ও পরে যেত। তো ফুল শার্টটা এই মানে মাধ্যমিক পরীক্ষার পরে কোথায় যে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। সব নামিয়ে ফেলে রাগ টাগ দেখিয়ে আমার কাছে একটা মারও খেয়েছে আজকে সকালে। দিয়েছি একটা মার, এত রাগ দেখাস কেন, তোর যদি লাগতোই তো আগের দিন খুঁজে রাখতি, গতকালকে রাত্রে খুঁজে রাখতি, বলতি। তো এখন সকালবেলা টাইম নেই, এদিকে বাস চলে আসবে, ওই মধ্যে খোঁজা যায়। তো সেই জন্য রাগারাগি করে আজকে স্কুলে পাঠিয়েছি। এখন ভালো লাগছে না। যাই হোক, যাই ঘরের কাজকর্মগুলো করি, আসলে আবার একটুখানি আদর করে নেব, বুঝলি। তো চলো পরে আবার আসছি। তোমাদের বললাম না যে হচ্ছে মেয়ের আস্তে আস্তে 3:30 বাজবে। তো আমি হচ্ছে ছাদের থেকে এসেছি, এসেই দেখি কি ঘরে মানে বাইরের থেকে, এই যে বাইরের থেকে দেখি ঘরে আলো দেখা যাচ্ছে আর ফ্যানের শো শো আওয়াজ শোনা যাচ্ছে। তখন ঘরে দরজা ঠেলে দিয়ে দেখি কি ও চলে এসছে, 2:30টার সময় চলে এসছে। মানে ওদের 1:30টায় ছুটি হয়, তাই না বাবা? 1 ঘন্টা লাগলো বাসে করে আসতে, ভাবো। চলে এসছে। তো আজকেও রেমেডিয়াল ক্লাস হয়নি, সেই জন্যে। আর বললাম হয়েছে, কিন্তু সেই সাবজেক্ট ওর নেই, ফিজিক্যাল এডুকেশন, তাই তো? ফিজিক্যাল এডুকেশনের ক্লাস ছিল, কিন্তু ওর তো ফিজিক্যাল এডুকেশন নেই, সেই জন্য ওকে বলেছে তুমি তাহলে বাড়ি চলে যাও। তো বাসে উঠে চলে এসছে। আর তোমাদের বলছিলাম, দাঁড়া, এই যে আলমারি থেকে সমস্ত কিছু নামিয়ে তারপরে হচ্ছে শার্ট খুঁজেছে বলেছিলাম তোমাদের। এই দেখো, এসেই দেখি এগুলো সব তুলেছে। ভাঁজ তো করে তুলে নেই, ওইভাবেই জঙ্গল করে তুলেছে। বিছানা পড়েছিল, বিছানা ঠিক মানে মোটামুটি তুলেছে, মশারি টশারি তুলেছে। আবার এদিকে আলনা টালনা সমস্ত ছিল। আর এই দেখো, আজকে শার্ট বলো না, সকালে বকাঝকা করেছি, শার্ট, এই যে টাই, সমস্ত কিছু জায়গা মতো রেখেছে। এই যে প্যান্ট, সব জায়গা মতো রেখেছে। এই হচ্ছে কথা, মাঝে মাঝে একটু বকাঝকা না করলে হয় না। কিন্তু আমার আবার বেশি রাগ উঠে যায়, দিয়েছি মাথার মধ্যে একটা মার। কি হয়েছে বল, কি বলবি? ওই যে এখানে পর্দাটার জন্য কেমন দেখা যাচ্ছে, টেনে যেত একটু। আরে কি হয়েছে? কি হয়েছে? ফিজিক্যাল এডুকেশন যাদের নেই, ওরাও হচ্ছে মানে থাকতো স্কুলে, অন্য অন্য কোনো ক্লাস করতো বা হচ্ছে নিজের পেন্ডিং ওয়ার্ক কমপ্লিট করতো। কিন্তু সবাই এক এক করে যাচ্ছে, স্যার আমার তো নেই, আমার তো নেই, আমার তো নেই, আমি কি করবো, আমি কি করবো। তো স্যার রেগে গিয়েছে, রেগে গিয়ে বলি ঠিক আছে জিসকা ফিজিক্যাল এডুকেশন নিয়ে वो घर চলে যাও। আমরা তাড়াতাড়ি ব্যাগ নিয়ে চলে এসেছি। আবার সব স্যারের যদি মুড চেঞ্জ হয়ে যায়, স্যার রাগ করে বলেছে ঠিক আছে যাদের নেই তারা বাড়ি চলে যাও, যাদের ছিল তারাও চলে গেছে, যাদের ছিল না তারাও চলে গেছে। হ্যাঁ, তো অনেকজন আছে, এরমটা করা উচিত না। ওর তো সত্যি সত্যিই নেই, সেই জন্য নেই, তারা তো ধরো বেঁচে যাবে। কিন্তু ধরো যাদের আছে, পর ওরা আজকে দিনটাতে ওরা এরকম করেছে, যদি চেকিং হলো তাহলে কি হবে? পানিশ করবে, পানিশ করাই উচিত, এরকম করা উচিত না একেবারেই। আমার তো নেই, আমি আসতেই পারি। হ্যাঁ, ওর তো নেই, কিন্তু যাদের আছে তারাও চলে এসছে, দেখো তো কেমন কাণ্ড। যাই হোক, খাবো এখন, প্রচুর খিদে পেয়ে গেছে, তোমাদের বলেইছি। সকাল থেকে খাইনি, চা আর বিস্কিট খেয়ে আছি, 2:30টার বেশি বাজে। ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, তো এখন আমার শরীর কাঁপতে শুরু হয়েছে। তো মেয়েকে নিয়ে খেয়ে নিই, ব্যাস খেয়ে দিয়ে পাটে উঠে পড়বো। আর ছাদে তো এখন যাওয়া নেই, ছাদে যেতে যেতে সেই বিকেলবেলা। তো ঘরে রোদ আসতে শুরু হয়েছে। আমার এই যে গাছটা আছে, গাছটাকে একটুখানি রোদে দেবো, কারণ বুঝতে পারছি ওর একটু রোদের দরকার আছে। ফুল দিয়েছে না, এই যেখানে, দাঁড়াও দেখাচ্ছি। ও আর দেখো, এই যে মশারি তোলা হয়নি, দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের দেখা। এই যে ওকে একটুখানি রোদে দিলাম। এই দেখো, ফুল হয়েছিল না, ফুল দিলে ওদের একটুখানি শরীরের কি বলবো শক্তিটা একটুখানি কমে যায়। তো সেই জন্য একটুখানি রোদে দিলাম, থাক কিছুক্ষণ। আর জল দিতে হবে, মাটি না শুকানো পর্যন্ত তো জল দেই না। এই দেখো, নতুন পাতাও বেরিয়েছে। করলা ভাজা, তার সাথে যে পনিরের তরকারি, পনির নিয়েছি আর আলু, একটা পনির নিয়েছি, এই দিয়ে খেয়ে নেবো। ওইদিকে মেয়েকেও দিয়েছি, ও বসবে খেতে। ওই যে ওই ঘরে বসবে, এখানেই বসতে পারতি আমার সাথে।
থাক, বসে পড়েছি। এই যে বিছানা কিন্তু তুলে নিয়েছি, ঝেড়ে টেড়ে নিয়েছি, দিয়ে ওই দেখো কটা বাজে, 3টা বাজে, ঘড়িটা ফাস্ট তোমরা জানো, 3টার সময় এখন এই যে খেতে বসলাম। রান্নাটা শেষ করেই তো আমি ছাদে চলে গেছিলাম কড়াইটা নামিয়ে রেখে সিঙ্কে। তো গরম ছিল, তো ভাবলাম কি একটু পরেই মেজে নেব, তো আমি একেবারেই ভুলে গেছি। তো খাওয়া দাওয়ার পরে একেবারে এখন মেজে নেব। খাওয়া দাওয়া তো করে উঠলাম, খাওয়া দাওয়া করে বাসনও ধুয়ে আসলাম। তো এসে ফোনটা দেখছিলাম একটুখানি। তো বিষয়টা হচ্ছে গিয়ে ঘড়িতে বাজছে এখন 4টা। তো ছাদে রয়েছে জামা কাপড়। এবারে যদি আমি এখন শুয়ে পড়ি তো জামা কাপড় আনতে হয়ে যাবে দেরি। আর এখন যদি যাই তাহলে দেখবো কি অর্ধেকের বেশি জামা কাপড় শুকায়নি। বাজছে 4টা, 5টা পর্যন্ত রোদ থাকবে, যে রোদের তেজ বাইরে। তো সেটা নিয়েই ভাবছি কি করি না করি। একবারে যদি তুলে রেখে আসতাম তাহলে শুয়ে আরাম পেতাম আর কি, না হলে আমাকে আবার শুতে শুতে আবার উঠে যেতে হবে। কি করি দিশা পাচ্ছি না, ভাবছি যে নিয়েই আসি যেগুলো শুকিয়েছে, আর বাকিগুলো না হয় শেডের তলে দিয়ে আসি, বলো সেটাই বেটার হবে। আর ওইদিকে মেয়ে সকাল সকাল উঠেছে, তো বলছে যে ঘুম পাচ্ছে। আমি বললাম তাহলে একটু ঘুমিয়ে নে। মানে টিউশন হচ্ছে কটা, টিউশন 7:30, তো 7:15 নাগাদ বেরিয়ে যেতে হবে। তাই বললাম যদি শুস তাহলে শুয়ে নে 1 ঘন্টা, 4টা তো, 4টা থেকে 5টা কি 5:30 পর্যন্ত শুয়ে নে। তো বলছে হ্যাঁ শুভ, একটুখানি আবার ফোন দেখতে বসলো। আর হচ্ছে কপি সাবমিট করতে হবে, সেই জন্য ইংলিশ কপিটাকেও রেডি করছে আর কি। আর কালকে স্কুল যাওয়া হবে না, কারণ কালকে আছে ওর টিউশন, পলিটিক্যাল সায়েন্সের টিউশন আছে। তো আবার যাবে পরশু। দেখো দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে। স্কুলে কি পড়া হয় না পড়া হয় সবাই আমরা জানি, কিন্তু টিউশনটাও দরকার। তো সেই জন্যে ভেবেছি সোম বুধ শুক্র শনি এরকম 4 দিন করে স্কুল যাবে, আর বাকি তো ওর টিউশন থাকছে, এই হচ্ছে কথা। তো চলো যাই, আমি জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে একবারে শুই, তারপর সন্ধ্যার পর তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, ঠিক আছে? আর গতকালকের ব্লগটা তো আমি এখনও এডিটই করতে পারলাম না। তো দেখি এখন যদি শুয়ে শুয়ে একটু এডিট করতে পারি। ও ছোটো হয়েছে, তো ছোটোই না হয় ছেড়ে দেবো। ছাদ থেকে সমস্ত জামা কাপড় এনে রাখলাম, আর এখান থেকে কিছু জামা কাপড় ভেজা ছিল যেগুলো ওই শেডের নিচে দিয়েছিলাম, নীল দেওয়া জামা কাপড়গুলো, তো সেইগুলো ওই বারান্দায় দিয়ে দিয়েছি, বুঝলে? বারান্দায় থাক। ওর বাবার একটা গেঞ্জি, তারপরে এই যে স্যান্ডো গেঞ্জি প্যান্ট, এগুলো সব দেওয়া রইলো। আর দেখো এখনও কিন্তু রোদ যায়নি, ঘড়িতে পাচ্ছে 4:30। তো আমি আর বসে থাকতে পারলাম না, এবারে আমি একটু শুবো। জানালাটা বন্ধ করে দিই, নাহলে মশার অত্যাচার হয়ে যাবে। ये सारा तन बदन मेरा जैसे महक उठा। এগুলো এখন আর ভাঁজ করবো না গো, ভালো লাগছে না, আমি একটু শুয়ে পড়ি। ফ্যানটা বাড়িয়ে দিই। বাবা শুয়েছিস? মেয়ে শুয়ে পড়েছে, আর ক্যামেরা ঘোরাচ্ছি না। গুড ইভিনিং। দেখো ঘড়িতে 7:05 বাজছে, ঘড়ি একটু ফাস্ট, তোমরা জানো আমি প্রত্যেকবারই একই কথাই বলি। তো এই যে ও ঘুমিয়ে পড়েছিল, আমি ঘুমাইনি, ঘুমাচ্ছি করে করে, আর ঘুমাইনি। আর এদিকে দেখো এই যে চা করে নিয়ে আসলাম, এই যে ওকে দিয়েছি, এইদিকে আমি নিয়েছি, আর ও খাচ্ছে এই যে বিস্কিট দিয়ে। বিস্কিটটা ঢালতে হবে, যে কৌটা নিয়েও বসেছি, আর আমি খাবো এই যে নিমকি দিয়ে। আর এইদিকে দেখো যত জামা কাপড় ছিল, জামা কাপড়ের পাহাড়টা আরেকটু বেড়ে গেছে, কারণ ওই ওয়ার্ড্রপ থেকে কিছু নামিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। এই কুর্তিটা খুঁজছিলাম, কুর্তিটা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন এই যে পেয়েছি, তাই পরে নিলাম। তো এবারে চলো চা খাই। এটা হচ্ছে ওর বাবার কাপ, যেটাতে আমি চা নিয়েছি, আর এটা হচ্ছে আমার কাপ, যেটাতে মেয়েকে দিয়েছি, কারণ আমার যে কালো কাপটা সেটা মেয়ে হচ্ছে ভেঙে ফেলেছে, তাই তো? হুম। আর এই হচ্ছে আমার কাপ। আর এই দেখো এটা কিন্তু আমার নেল পলিশ না, জানো কি বিচ্ছিরি লাগে দেখো। 2000 years later. মেয়েকে দিয়ে তো বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে আর কোনো রকম ভিডিও বানানো হয়নি। আর এইদিকে দেখো এগুলো তো সব রেখেই গেছিলাম, তো এগুলো সমস্ত এসে ভাঁজ করে নিলাম। আর আসার সময় ভিজে গেছি, মানে বৃষ্টির জলটা যেহেতু মাথায় পড়েছে, তো সেই জন্যে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কোনো রকমে গোছালাম এগুলো, এবারে এগুলো তুলে রাখবো, ওয়ার্ড্রোবে তুলে রাখবো। আর কথা হচ্ছে এখন যাব খাবার দাবারের ব্যবস্থা করব। এই যে বেডশিট দুটো, আর এখানে ওখানকারও কিছু আছে, আমি যখন তৈরি হয়ে বাড়িতে যাই তখন রেখে গেছিলাম। আর বৃষ্টি পড়ছে বাইরে, দরজাটা খুলে রেখেছি, ঘরটা একটু ঠান্ডা হয়েছে। ওর বাবার খাওয়া মোটামুটি শেষের দিকে, তখন আমার মনে পড়েছে দেখো কি অবস্থা। 2টো পরোটা করে দিয়েছি চিনি দিয়ে, সেখান থেকে একটা তো খেয়েই নিয়েছে, আর একটা তো 1 কামড় দিয়েও দিয়েছে। তখন আমি ওকে বলেছি। আর এদিকে আমার খাওয়া, সাথে হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি আর পনিরের আলু।
বিকেলে তখন তোমাদের বললাম যে শোবো, রেস্ট নেব, তো শুয়েছিলাম, ঘুম আর আসেনি, ঘুমাতে পারিনি, এখন ঘুম পাচ্ছে। তো এডিট করতে পারবো কি না আমি জানি না। এদিকে মেয়ে হচ্ছে বসে আছে, ও ইংলিশ লেখছিল, তো আমিও বসেছিলাম। খাওয়া দাওয়া করলাম, ওকে রুটি করে দিলাম, ও রুটি দিয়ে পনির দিয়ে খেলো। ওর বাবাকে চিনি দিয়ে, চিনি ভেতরে পুরে করে দিলাম, পরোটা করে দিলাম। আর আমি হচ্ছে ভাত খেলাম ওই পাঁপড় ভাজা দিয়ে, তোমাদের দেখালাম, পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে যে এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো এডিটের কি হবে জানি না, আমি মানে বুঝতে পারছি না, খুব মাথা টাথা খুব ব্যথা করছে। ভাবছি ঘুমিয়ে পড়বো, কালকে সকালে দেখা যাবে। এই কারণে আরও সময় মতো ব্লগগুলো পৌঁছে দিতে পারছি না তোমাদের কাছে। কথা হচ্ছে কালকে মঙ্গলবার, কালকে তো ওর স্কুল ছিল, তবে স্কুল যাওয়া যাবে না, টিউশন আছে, তোমাদের বলেইছি। বাইরে পড়ছিল বৃষ্টি, এখন একটু থামলো, বাইরের ওয়েদারটা হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। বাবা বিছানাটা পরিষ্কার কর, তাড়াতাড়ি উঠে পড়। ওই ঘরে ওর বাবা হচ্ছে টিভি দেখছে, জন্য আমি এই ঘরে তোমাদের সাথে কথা বলতে আসলাম যে ভ্লগটা শেষ করে দিই। কালকেও ভ্লগ করেছি, তবে এডিট করতে পারিনি দেখে আজকে আর দেইনি। এবারে ভাবছি দুটো ভ্লগ তো জমে গেল, কখন কোনটা দিই। কালকে দুটোই দিয়ে দেবো নাকি একটা করে দেবো বুঝতে পারছি না। তো যাই হোক, চলো এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিই। আজকে সোমবার, আজকে আমার 6টা সোমবার হয়ে গেল। হ্যাঁ, তো চলো যাই হোক, দেখা হচ্ছে পরের ভ্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, গুড নাইট, চলো টাটা।